যারা নতুন ইউটিউবে আসে বা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তখন একজন ইউটিউবার হিসাবে কিন্তু একদম ফার্স্ট যে টার্গেটটা তার থাকে সেটা হচ্ছে প্রথম 1000 সাবস্ক্রাইবার গেইন করা। তো আজকের এই ভিডিওতে আমি আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে জিনিসগুলো আমার আসলেই মনে হয়েছে যে প্র্যাকটিক্যালি কাজ করে সেই জিনিসগুলো আপনাদের সাথে ডিসকাস করব যে কীভাবে আপনারা তুলনামূলক কম সময়ে কোন স্ট্র্যাটেজিগুলো আসলে মেনটেন করলে এই 1000 সাবস্ক্রাইবার গেইন করার পসিবিলিটি আপনাদের অনেক বেড়ে যাবে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করার চেষ্টা করব। তো আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এর মধ্যে তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখেন, এই প্রথম 1000 সাবস্ক্রাইবার গেইন করা নিয়ে আসলে অনেকেই অনেক রকম কথা বলেন, তাদের ডিফারেন্ট অপিনিয়ন থাকে। বাট আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব যেগুলো আমার মনে হয়েছে আসলেই কাজে লাগে, যেগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগে সেইগুলো। তো প্রথমত দেখেন, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার কোনো সাবস্ক্রাইবার থাকবে না। আমি ধরে নিচ্ছি আপনার কারেন্ট পজিশন হচ্ছে 0, একদম শুরু যে পজিশনটা। তো আপনি যখন কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড করেন সেই ভিডিওটা ইউটিউব বিভিন্ন মানুষের সামনে নিয়ে যায়, যেগুলোকে বলে হচ্ছে ইমপ্রেশন ক্রিয়েট করা। তো এই প্রথম দিকে আপনি যখন ইউটিউবে চ্যানেল খুলবেন, ধরুন আপনি 2টা বা 3টা ভিডিও আপলোড করলেন, সেগুলোতে দেখবেন যে অনেক কম ভিউ হবে। কোনো ভিডিওতে ভিউ নাও হতে পারে 2-3 দিন পর, কোনোটায় হয়তো দেখা যাবে যে 4টা বা 5টা ভিউ। এর কারণ হচ্ছে আপনার তো সাবস্ক্রাইবার নেই, ইউটিউব অনেক কম ইমপ্রেশন ক্রিয়েট করছে, অনেক কম মানুষের সামনে আপনার ভিডিওগুলো যাচ্ছে। তো এই ভিডিওগুলোতে ভিউ অনেক কম হচ্ছে। তো সাবস্ক্রাইবার পাওয়ার একদম অথেন্টিক যে সিস্টেমটার কথা সেটা যদি বলি, তাহলে বেসিক্যালি ভিউ থেকে সাবস্ক্রাইবার আসে। আপনার ভিডিও মানুষ দেখে, পছন্দ হলে লাইক দেয়, খুব বেশি যদি ভালো লাগে তাহলে হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। মানে বেসিক্যালি আপনার ভিউর সাথে সাবস্ক্রাইবারের সম্পর্কটা সবচেয়ে বেশি কানেক্টেড আর কি এখানে। এক্সেপ্ট আপনি যদি খুব পপুলার কেউ হন সেটা ডিফারেন্ট ব্যাপার, যে আপনি ইউটিউব চ্যানেল খুললে আপনি হিট হয়ে গেলেন সাথে সাথে, সেটা একটা ডিফারেন্ট কেস, ওইটা আমি আনলাম না। বাট নর্মালি একজন নর্মাল মানুষের ক্ষেত্রে এইটাই আর কি হয়। এখন কথা হচ্ছে, আপনার প্রথমে কিন্তু কোনো ভিউ থাকবে না, কোনো সাবস্ক্রাইবারও থাকবে না। তো এখন আসলে আপনি একদম 0 পজিশন থেকে কীভাবে সাবস্ক্রাইবার ম্যানেজ করবেন? এখন দেখেন, প্রথম 100 সাবস্ক্রাইবার ম্যানেজ করার জন্য আপনাকে নিজেকেও কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে। ব্যাপারটা কেমন? যেমন দেখেন, মনে করেন আপনি একদম প্রথমে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না স্বাভাবিকভাবেই, সেখান থেকে সাবস্ক্রাইবার আসার পসিবিলিটি অনেক বেশি কম থাকবে। আমি ধরতে নিচ্ছি 5% বা 2%। তো এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার রিলেটিভদের সাথে আপনার চ্যানেলটা একটু শেয়ার করতে হবে, তাদেরকে বলতে হবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এইভাবে অন্তত 100 পর্যন্ত আপনি কিন্তু এইভাবে শেয়ার করার মাধ্যমে সাবস্ক্রাইবার আনতে পারেন। তবে হ্যাঁ, এইখানে অনেক বড় একটা ভুল মানুষ করে, যে কারণে কিন্তু তাদের একটা সমস্যা হয়, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ধরে নিচ্ছে আপনার কোনো ফ্রেন্ডকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন, তখন আপনি কী করেন? ম্যাক্সিমাম মানুষ যেটা করে, তাদের ইউটিউবে কোনো একটা ভিডিওর লিঙ্ক তাকে দেয়, তারপর বলে সাবস্ক্রাইব করতে। তো সেক্ষেত্রে কী হয়, সে ওই লিঙ্কটার মধ্যে যায়, লিঙ্কটার মধ্যে যাওয়ার পর হয়তোবা একদম আমি ধরে নিচ্ছি 96% মানুষ 4 থেকে 5 সেকেন্ড ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেরিয়ে আসে। এর ফলে কি হয়, ওই যে সে 2 সেকেন্ড 3 সেকেন্ড ভিডিওটা দেখে বের হয়ে আসলো, ইউটিউব ওই সাবস্ক্রাইবারটা বাড়ে। বাট ইউটিউব 6 ঘন্টা বা 7 ঘন্টা পর বা একদিন পরে ওই সাবস্ক্রাইবারটা স্প্যাম হিসাবে ডিটেক্ট করে ওইটাকে কেটে দেয়, ওই সাবস্ক্রাইবারটা আবার কমে যায়। তো এইটা করা যাবে না। আপনারা যেটা করবেন, আপনাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে, আপনাদের ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা আছে, ওপর থেকে এভাবে কপি করে সেইটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে আপনারা সরাসরি তারা আপনার চ্যানেলে ঢুকবে, সাবস্ক্রাইব করে বেরিয়ে আসলো, কোনো সমস্যা নেই। কোনো ভিডিও দেখলো না দেখলো সেগুলো কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে এই সিস্টেমটাই করে আপনারা কিছু সাবস্ক্রাইবার, অবশ্যই সব মানুষকে র্যান্ডমলি লিঙ্ক দেওয়ার দরকার নেই। যারা আপনার হয়তো বা, আমরা তো সবাই কম বেশি অনেক বেশি মানুষের সাথে কানেক্টেড থাকি, মানুষদের নিয়ে তো আমাদের জীবন। আমরা আমাদের ক্লোজ ফ্রেন্ড থাকে, আমাদের সার্কেল থাকে ফ্রেন্ডের, আবার আমাদের রিলেটিভরা থাকে, তাদেরকে দিয়ে আমরা মূলত এই সাবস্ক্রাইবগুলো করাতে পারি। প্রথম অন্তত 60-70 সাবস্ক্রাইবার যদি এইভাবে হয়, আমরা একটু করতে থাকবো আর কি। এরপরের বিষয় আসবো হচ্ছে ভিডিও। এখন দেখেন, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি একদম প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো হয় সেগুলো শেয়ার করব। তো আমার আসলে এতদিনের অভিজ্ঞতা থেকে আমি অ্যানালাইসিস করে আমি 2টা জিনিস আসলে বুঝতে পেরেছি, যে 2 ধরনের ভিডিও আসলে ভিউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। এক নাম্বার হচ্ছে যেগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক। এটা একদম নর্মাল ব্যাপার, যে কোনো সাম্প্রতিক কোনো একটা বিষয় যেটা অনেক আলোচিত, সেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে বা অন্যান্য সব প্ল্যাটফর্মে, সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান ওই কিওয়ার্ড নিয়ে, তাহলে হচ্ছে সেই ভিডিওতে ভিউ আসার পসিবিলিটি সবসময় বাড়বে। বাট সবসময় আসলে ট্রেন্ডিং ভিডিও বানানো পসিবল হয় না, বিভিন্ন কারণ থাকতে পারে। সেকেন্ড যেই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয়, এই বিষয়টা একটু বোঝেন, যেটা আমি বুঝতে পেরেছি। মনে করেন আপনি যে কোনো একটা বিষয়ে ভিডিও বানাবেন, তো আপনি ইউটিউবে যে ওই বিষয়টা লিখে সার্চ করলেন,
সার্চ করার পর দেখলেন ওই একই বিষয় নিয়ে 3 বছর আগে একটা মানুষ ভিডিও বানিয়েছে, তার ভিডিওতে অনেক ভিউজ, ধরলাম 2 মিলিয়ন ভিউজ। আবার ওই একই বিষয় নিয়ে একজন 4 মাস আগে ভিডিও আপলোড করেছে, তার ভিডিওতে অনেক ভিউজ। আবার 2 মাস আগে একজন আপলোড করেছে, তার ভিডিওতে অনেক ভিউজ। মানে কি, এটা এমন একটা টপিক, যে টপিকটা আসলে 3 বছর আগে অনেক বেশি পপুলার ছিল, আবার এখন অনেক বেশি পপুলার, এর মাঝামাঝি সময় অনেক পপুলার ছিল। মানে এটা এমন একটা টপিক যে জিনিসটা সবসময় মানুষের কাজে লাগছে, এটা সবসময় মানুষের কাছে ভ্যালুয়েবল। এই টপিকগুলোর উপরে ভিডিও বানালে আপনার ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি অনেক বেশি বাড়ে, এবং যেখান থেকে মেইনলি আপনার সাবস্ক্রাইবারটা আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমি আপনাদেরকে একটা ক্লিয়ার এক্সাম্পল দিই। আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটার নাম হচ্ছে হাউ টু ইনস্টল উইন্ডোজ 10 স্টেপ বাই স্টেপ, এই টাইপের একটা ভিডিও। তো এই ভিডিওটার ভিউজ হচ্ছে কারেন্টলি 1,25,000-এর উপরে। তো দেখেন, আমি এই ভিডিওটা আপলোড করি সম্ভবত 2020 সালের ডিসেম্বরের দিকে, ডিসেম্বরে বা নভেম্বরের লাস্টের দিকে আমি আপলোড করি। আমি যখন এই ভিডিওটা আপলোড করি হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, এই টপিকে একই ভিডিও, একই টপিকের আমার মনে হয় কমপক্ষে 1000 খানেক অবশ্যই ইউটিউবে ছিল, লাখ খানেক হতে পারে, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট 1000 খানেক ভিডিও আমি ধরে নিচ্ছি ছিল। বাট তারপর আমার এই ভিডিওতে অনেক বেশি ভিউজ হয়েছে। কারণ কি? কারণ উইন্ডোজ 10টা ইনস্টল করার ভিডিও কিন্তু 5 বছর আগেও মানুষ দিয়েছিল, বাট তা ওই ভিডিওটা কন্টিনিউয়াসলি অনেকে আপলোড করেছে, এবং সবসময় ওই টপিকটি ইউটিউব র্যাঙ্ক করছে, কারণ সবসময় ওইটা মানুষ সার্চ করছে। এমন না যে 4 বছর আগে মানুষ উইন্ডোজ 10 কীভাবে ইনস্টল করে সেটা টিউটোরিয়াল দেখতে এখন আর দেখে না, এটা এরকম না। আমি যখন ওইটা লিখে সার্চ করি যে হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখতে পাবো যে ওই টপিকটা নিয়ে 3 বছর আগে ভিডিওতে অনেক বেশি ভিউজ, এখন অনেক ভিউ। প্রত্যেকটা ইউটিউবের ভিডিও নিচে তো লেখা থাকে যে ওই ভিডিওটা কখন আপলোড করা হয়েছে, কতদিন আগে বা কয় মাস আগে, এগুলো। তো আপনাকে যেটা করতে হবে, এই অ্যানালাইসিসটা করতে হবে। আপনি যে কোনো একটা টপিকে ভিডিও বানাচ্ছেন, ওই টপিকটা আপনার মাথায় এসেছে, আপনি ওইটাকে নিয়ে ইউটিউবে সার্চ করেন, একটু ঘাটাঘাটি করে বের করার চেষ্টা করেন যে এটা কি এখনও ভ্যালুয়েবল মানুষের কাছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। একটা কথা আছে যে ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি, এই কথাটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। আমি নিজেও কিন্তু, আমার সব ভিডিও তো অনেক ভিউ হয় তা না, তো আপনি যদি কন্টিনিউয়াসলি মনে করেন 2 মাসে 60টা ভিডিও আপনি আপলোড করেন, সারাদিন এফোর্ট দিলেন, কোনো কাজেও কিন্তু লাগতে পারে না। আপনার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, সবই ভালো। কারণ কি, আপনি যে টপিকগুলো নিয়ে ভিডিও বানাচ্ছেন সেগুলো দেখা যাচ্ছে যে অনেক আগে হয়তো বা পপুলার ছিল, বা এখন মানুষ দেখছে না, বা সেটা ট্রেন্ডিং কিছু না, এইগুলো। তো আপনি যদি 10টা দিন সময় নিয়েও একটা ভালো রিসার্চ করেন যে আপনি 5টা ভিডিও বানাবেন এমন টপিকের উপর, যে টপিকগুলো খুব সবসময় একটা ভালো পজিশনে আছে। তো এই টপিক অ্যানালাইসিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউটিউবের ক্ষেত্রে। আপনি এমন অনেক ভিডিও দেখবেন যেসব ভিডিওর আসলে ডেসক্রিপশন ঠিক মতো নেই, ট্যাগ দেওয়া নেই, ঠিক মতো টাইটেলও লেখা নেই, বাট জাস্ট বিকজ অফ দ্য টপিক ভিডিওটা কিন্তু অনেক বেশি ভিউজ চলে এসেছে, সেখান থেকে সাবস্ক্রাইবার গেইন করেছে। তো আপনাকে একটু নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে। প্রথম ম্যাক্সিমাম মানুষই ইউটিউবে চ্যানেল খুলে এক চাপা ভিডিও আপলোড করা শুরু করে, যে কারণে হয়তো অনেক বেশি মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। একটা লং টার্মে যেও যখন কোনো ভিউ আসে না, তখন স্বাভাবিকভাবে খারাপ লাগাটা স্বাভাবিক। যেহেতু আমি কষ্ট করছি, আমি যদি এখান থেকে একটা গুড রেজাল্ট না পাই, তাহলে তো আমার মনে কষ্ট লাগবে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তো আপনাদের যেটা করতে হবে, কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে। আপনি একটা টপিক এখন ভাবলেন আমি এই বিষয়ে ভিডিও বানাবো কালকে, আচ্ছা আমি একটু দেখি ভিডিওটা পজিশনকে, যেই টপিকে ভিডিও যাই হোক, আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। সেই বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হবে যেগুলো প্রায়োরিটি বেসড কন্টেন্ট। এটা আমি আপনাদের সাথে একদম একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। অ্যান্ড থার্ডলি যে জিনিসটা করতে পারেন, আপনারা মাঝে মাঝে আপনাদের চ্যানেল থেকে শর্টস ভিডিও আপলোড করতে পারেন। শর্টস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার অটোমেটিক ইউটিউব বুস্ট করে। অনেক মানুষের সামনে দেখবেন এমনিই যায়, শর্টস যে ফিডটা থাকে, আমরা যে স্ক্রল করি সারাদিন, ওইখানে যায়। তো আপনারা মাঝে মাঝে শর্টস ভিডিও আপলোড করতে পারেন। শর্টস ভিডিওগুলো মানুষের সামনে বেশি পৌঁছায়, অটোমেটিক বুস্ট হয় ইউটিউব থেকে। তো এগুলো হচ্ছে আপনারা বেসিক্যালি ট্রাই করতে পারেন। তো আজকের এই ভিডিও তো মূলত এইটাই, আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাপারটা, যে এই জিনিসগুলো অনেকেই অনেকভাবে এটা এক্সপ্লেন করে কীভাবে হয় না হয়, বাট আপনারা যদি এই স্ট্র্যাটেজিটা একটু মেনটেন করেন এবং আমার কথাটা বুঝে আসলে এইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে আশা করছি আপনার আগে যে রেজাল্টটা আসতো তার থেকে একটা বেটার রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এই বিষয়ে আসলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আরও সামনে দেওয়ার চেষ্টা করব, যে আসলে আমি যতটুকু বুঝতে পারি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। কোনো একটা বিষয় যখন আমি অ্যানালাইসিস করি এবং দেখি যে এটা আসলে কাজ করছে, তখনই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা ভিডিওতে যারা এখনও লাইক দেননি, ভিডিওতে লাইক দিয়ে দিন, ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।